ওকে, প্রিয় বন্ধুরা, আমরা প্রথমত আজকের ক্লাসে আমরা প্রনাউন্সিয়েশন নিয়ে কাজ করব। যে যে সকল লেটার্স গুলো আমরা প্রনাউন্স করতে গেলে মিসপ্রনাউন্সড করে থাকে, মানে ভুল উচ্চারণ করে থাকে, স্পেশালি আমাদের, আমি আইএলটিএস এর মানদণ্ডটা ধরে আমি মূলত ক্লাসটা করাতে যাচ্ছি, as I am an IELTS trainer. ওকে, আচ্ছা একটু বোঝেন যে এই যে লেটারটা আছে, এটা এই 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 আমার সাথে সাথে বলবেন। তারপরে যেই 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 খেই 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 খেই। খেই 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 এবার এটা বলার সময় একটু গলাটা একটু হালকা ভারী হবে। ও ও ও ও। ও ও ও ওকে, তারপরে ও ফি 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 ফি। ফি 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 কিউ 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 কিউ। কিউ 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 ওকে, কিউ এবার আ আ আর আর আর। আর 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 ব্রিটিশ আর ইংলিশে এটাকে আমরা আ বলি, আমেরিকান ইংলিশে আর বলি। ওকে, এবার ছি ছি টি ছি। ছি টি ছি আচ্ছা, টি ভি 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 ভি। বি ভি ভি বি ভি বি ডাব্লিউ 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 ডাব্লিউ। ডাব্লিউ 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 আচ্ছা, আমরা প্রথম যে লেটারটা ডাব্লিউ আছে এই এই লেটারটা নিয়ে আমরা একটু কাজ করি, চলো। আচ্ছা, আমরা এটাকে অনেকে এভাবে বলি যে টুডে, হ্যাঁ, সানডে, মানডে, হ্যাঁ, টিউসডে, ওয়েডনেসডে। আসলে এটা ডে না, এটা কি হবে, ডেই হবে। তো এটা একটু মনে রাখবো, উচ্চারণটা হচ্ছে এই। উচ্চারণটা কি, এই 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 এই। আচ্ছা চলেন, প্রথমত এই যে লেটারটা আছে এই লেটারটা নিয়ে একটু আমরা কাজ যদি করি, যে এই এই, তাই না? এই যে এই। তো এখন আমরা একটু প্রনাউন্স করি এই 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 এই। এই এই আচ্ছা, এবারে বলেন তো দেখি এভাবে, এই এই শুনছো? এই এই শুনছো এই শুনছো? তাহলে আপনি কখনো কি ডাক দেওয়ার সময় কখনো বলবেন যে এ শুনছো, বলবেন কখনো? বলবেন না। তো এটা দিয়ে না মনে রাখবেন যে লেটারের উচ্চারণটা সবসময় কি হবে, এই। এবার আমরা এই এই লেটার গুলোকে একটু সবাই একটু আমার সাথে সাথে প্র্যাকটিস করেন, আমি আপনাদের এখানে সাইলেন্ট করে রাখলাম। ওকে, স্টেই, প্রেই, স্প্রে, ট্রেই, ক্লেই, প্লেই, ডিসপ্লে, স্লেই, অ্যাওয়ে, সাবওয়ে। যেগুলা পারতেছেন না আমাকে জানাবেন, আনমিউট করে বলবেন যে স্যার এটা আমার হচ্ছে না। যদি হয় তাহলে আর বলতে হবে না। টুডে, ইয়েস্টারডে, এভরিডে, বার্থডে, ডিলে, এসে, সাবওয়ে, রানওয়ে, হেইডে, ওয়াকওয়ে, ডে, সেই, May, Bay, Ray, Way, Lay, Pay, Hey, Nay। ওকে, আশা করি আপনারা প্র্যাকটিস করে ফেলেছেন। ওকে, তাহলে এখানে আমরা একটা টাং টুইস্টার প্র্যাকটিস করেছিলাম। If you stay one more day, I will play with the clay and tray. If you stay one more day, I will play with the clay and tray. If you stay one more day, I will play with the clay and tray. এটাকে বলার চেষ্টা করুন, বারবার বলবেন। এটাও আজকে টাং টুইস্টার যেগুলো আছে এগুলোর সাথে এটা অবশ্য যুক্ত হবে। ওকে, তাহলে আমরা এখানে বুঝে গেলাম যে এটা এই, এটা এ না, এই। আচ্ছা, আচ্ছা, আমাদের একটা নায়ক আছে না, কি যেন বলে, অনন্ত জলিল। তো
এটা সংক্ষেপে কি বলা যায়? এই জেই, এই জেই, এই জেই, এই জেই খেই, এই জেই খেই, একসাথে এই জেই খেই, ও পি কিউ, ও পি কিউ, আর টি ভি, ডাব্লিউ, A J K O P Q R T V W, A J K O P Q R T V W, A J K O P Q R T V W। ওকে, ঠিক আছে। এই টাং টুইস্টারটা আমাদের প্র্যাকটিস হয়ে গেছে গেছে যে হট, pink pot, the pink pot, in the pink pot, pen in the pink pot, the pen in the pink pot, put the pen in the pink pot, Peter 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 put the pen in the pink pot। এটা আমাদের হয়ে গেছে। ওকে, এ পর্যন্ত আমাদের এই প্র্যাকটিস গুলো করতে হবে। আপনারা প্র্যাকটিস সেশনে রেগুলার বেসিসে প্র্যাকটিস গুলো করতে হবে। ওকে, আচ্ছা। তারপরে আমরা এই প্র্যাকটিসটা করেছিলাম বা আপনাদেরকে বলেছি যে এখানে এটার উপরে আপনাদেরকে কোনো শর্ট দেওয়া হয়েছে সাপোর্ট গ্রুপে? একটু আমাকে জানান, সাপোর্ট গ্রুপে এটার শর্ট কি দেওয়া হয়েছে? প্লিজ কুইকলি জানান। না, দেওয়া হয়নি। জি, দেওয়া হয়েছে কি হয়নি? হয়নি। দেওয়া হয়নি। হয়নি। ওকে, তাহলে এটা আমরা প্র্যাকটিস সেশনে কিভাবে করব? এই প্র্যাকটিসটা আমরা করব হচ্ছে, আমরা এই প্রশ্নগুলো আমরা বলে দিব আপনাদেরকে, যেভাবে বলে দিব সেভাবে আপনারা আপনাদের প্র্যাকটিস গ্রুপে মানে সাপোর্ট গ্রুপে গিয়ে সেভাবে আপনারা প্র্যাকটিস করতে হবে। একটু কাইন্ডলি বলেন তো আপনাদের গ্রুপের রানিং ব্যাচ কত নাম্বার? এভাবে বোধহয় 102 নাম্বার। রানিং ব্যাচ কত? স্যার 12। 12। রানিং বেজ 12 ওকে, স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোঅপারেশন। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আমরা প্র্যাকটিসটা কিভাবে করব একটু চলেন প্র্যাকটিসটা দেখাই দিচ্ছি। আপনারা সবাইকে এভাবে প্রশ্নগুলো করবেন। আমি আপনাদের প্র্যাকটিস গুলো দেখেছি এতদিন, তবে যেটা হচ্ছে যে আপনারা বাংলায় খুব বেশি কথা বলছেন, মনে হচ্ছে যেন বাংলা ভাষা চর্চা করছেন। এখন আমাদেরকে কিন্তু এটা থেকে খুব তাড়াতাড়ি উই হ্যাভ টু গেট আউট অফ দ্যাট, এটা থেকে বের হয়ে আসতে হবে আমাদের ভেরি সুন। কারণ আমরা কিন্তু ইংলিশ দিয়ে কথা বলাটার প্রতি জোর দিতে হবে। তবে প্রথম যেহেতু আমরা সিঙ্গেল সেন্টেন্সে প্র্যাকটিস করে সামনের দিকে আগাচ্ছিলাম, তবে আজকে যেভাবে ধরিয়ে দিচ্ছি আশা করি যে সেভাবে আপনারা বাকি প্র্যাকটিস সেশন গুলো ইনশাআল্লাহ আপনারা কন্টিনিউ করবেন। ওকে, প্রথমত নেম। নেম একটু মনে রাখবেন কিভাবে প্রশ্নগুলো কিভাবে করবেন বা আপনাকে কিভাবে মানুষ প্রশ্নগুলো করতে পারে। ওকে, নাও উই আর ওয়ার্কিং উইথ নেম। আমরা এখন কাজ করছি নাম নিয়ে। আমরা এখন কাজ করছি নাম নিয়ে। ওকে, নেম, প্রশ্ন। হোয়াট ইজ ইউর নেম? What is your name? What is your name? What is your name? What is your name? আচ্ছা, ঠিক আছে। ওকে, What is your এটাকে আবার name? বলতে পারি এভাবে, হোয়াটস ইউর নেম। যেভাবে আমি বলছি একটু ইমিটেট করবেন, ইমিটেট করলে আপনাদের জন্য সহজ হবে। হোয়াটস ইউর নেম, একটু নোট ডাউন করে রাখবেন, যে জিনিসগুলো একটু মনে হচ্ছে নোট ডাউন করার জন্য নোট ডাউন করে রাখবেন। হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? এবার আপনি বলতে পারেন could I know what your name is? একটু তাড়াতাড়ি বললে could I know what your name is? Could I know what your name is? Could I know what your name is? এখানে what is হবে না, যেহেতু প্রশ্ন আপনি প্রথমে করে ফেলেছেন। could I know, আমি কি জানতে পারি what your name is? Could I know what your name is? Could I know what your name is? আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে প্রশ্ন করে নামগুলো জানার চেষ্টা করবেন, একে অপরের নামগুলো যদিও জানেন তারপরেও জানার চেষ্টা করবেন। ঠিক আছে, প্র্যাকটিসের জন্য আর কি। এবার বলতে পারি হোয়াট মে আই কল ইউ? হোয়াট মে আই কল ইউ, যেগুলো বলে দিলাম এগুলো প্র্যাকটিস করলেই চলবে, আর লাগবে না। হোয়াট মে আই কল ইউ? হোয়াট মে আই কল ইউ? হোয়াট মে আই কল ইউ? হোয়াট মে আই কল ইউ, এভাবে প্রশ্নগুলো করবেন। আশা করি আপনি এখন অ্যান্সার করতে পারবেন। এটা বললে আপনি আপনার সুন্দর করে নাম বলতে পারেন যে ওয়েল, আই এম সাইয়্যিদুর রহমান আরিফ, ইটস মাই ফুল নেম, বাট I've got a nickname that is SRA, so you can call me SRA, or এভাবে বলতে পারেন যে so please call me SRA, দয়া করে আমাকে SRA বলুন। এগুলো কিন্তু আলোচনা না, প্র্যাকটিস কিভাবে করবেন আমি সেই সেন্টেন্স গুলো বলছি, আর আপনাদেরকে চেষ্টা করা হবে ভিডিওটা দিয়ে দেওয়ার জন্য যেন আপনারা রিপিট করতে পারেন বারবার। ওকে, লেটস টক অ্যাবাউট আওয়ার এজ। এটা প্রশ্নটা করবেন, নর্মালি প্রশ্নটা আমরা সবাই করি, হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ? বেশি বেশি শুনবেন, এগুলো আমি বলতেছি এগুলা কমান্ড দিবেন কানের মধ্যে খুব বেশি।
How old are you? How old are you? How old are you? How old are you? আচ্ছা, এটা আরেকটা প্রশ্ন করতে পারি এভাবে, could I know how old you are? You are হয়ে যাবে যদি could I know আগে বলেন, তখন এটা ক্রস কানেকশনের জায়গায় স্ট্রেইট কানেকশন, মানে দ্বিতীয়বার প্রশ্ন করা যাবে না। could I know how old you are, তাহলে তাড়াতাড়ি একসাথে বললে কি হবে? could I know how old you are? 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 Okay, আবার বলতে পারি, could you please mention your age? কি বলতে পারি? কি বলতে পারি? could you please mention your age, হ্যাঁ, could you please mention your age? could you please mention your age? could you please mention your age? Okay, হয়ে গেল না? তাহলে I am dash years old, I am 25 years old, I am 26 years old। আশা করি পারবেন। এবার উচ্চারণটা, এটা রেসিডেন্স নয়, যা, রেসিডেন্স, রেসিডেন্স। আচ্ছা, রেসিডেন্স মিন্স ওয়ান টাইপ অফ না, এক্স্যাক্টলি বলতে গেলে রেসিডেন্স মিন্স ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস, এন্ড হোম টাউন ইটস মিন্স ইয়োর পার্মানেন্ট অ্যাড্রেস। ওকে, ঠিক আছে। রেসিডেন্স জানার জন্য আপনি প্রশ্ন করবেন, ওয়্যার ডু ইউ লিভ? ওয়্যার ডু ইউ লিভ? ওয়্যার ডু ইউ লিভ? ওয়্যার ডু ইউ লিভ? WHERE, ওয়্যার। Where do you live? Where do you live? Where do you live? Where do you live? ওকে রিজন, ঠিক আছে, আপনি রিপিট রিপিট করতে হবে, হ্যাঁ আপনি। আচ্ছা, ঠিক আছে। Where do you live? Where do you live? Where do you live? Where do you live? আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে পারি এখানে এভাবে যে, যে মনে করেন যে could you please tell me where you live? তখন প্রশ্নটা কিভাবে হবে? could you please tell me where you live? আমি এখন কাজ করছি রেসিডেন্স নিয়ে। could you please tell me where you live? আচ্ছা, আপনারা যখন ভিডিওটা দেখবেন, আপনারা অবশ্যই মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে দেখবেন, হ্যাঁ, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। প্রশ্নটা কি হচ্ছে? could you please tell me where you live? আর যদি ডিরেক্টলি প্রশ্ন করেন তাহলে বলবেন where do you live? 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 ওকে, এবারে হচ্ছে আপনার তারপরের আলোচনা যেটা, সেটা হচ্ছে আপনার হোম টাউন। হোম টাউন, হোম টাউন, হোম টাউন হচ্ছে হোয়াটস ইউর পার্মানেন্ট অ্যাড্রেস। ওকে, এবার প্রশ্নটা হচ্ছে ফ্রম দিয়ে, হ্যাঁ, ওয়ার ডু ইউ কাম ফ্রম, অথবা ওয়ার আর ইউ ফ্রম? Where are you from? Where do you come from? Where are you from? Where do you come from? আচ্ছা, আমি অ্যান্সারটা খুব বেশি ডিসক্রাইব করছি না, এই জন্য যে প্রশ্নের ভিতরে কিন্তু অ্যান্সারটা লুকায়িত থাকে। যেমন where are you from, আপনি অ্যান্সারটা বুঝতেই পারছেন, I am from দিয়ে বলে ফেলবেন। Where do you come from? I come from, এভাবে। যদি আর ইউ দিয়ে প্রশ্ন করে আই এম দিয়ে অ্যান্সার দিচ্ছেন, বা ডু ইউ দিয়ে প্রশ্ন করলে আপনি ডিরেক্টলি ডু বা হচ্ছে ভার্বের বেসটা বসিয়ে দিচ্ছেন। তাহলে where are you from? Where are you from? I am from কুমিল্লা। আচ্ছা, এখানে অ্যাট এবং ইন এর দুটো ব্যবহার আমরা রেখেছি, কারণ যদি মনে করেন আমি ঢাকার সাভারে থাকি, যদি এরকম হয়, তাহলে যেটার অধীনে থাকেন সেটার জন্য আপনি ইন ব্যবহার করবেন, আর ডিরেক্টলি যেটাতে থাকেন সেটার জন্য এট ব্যবহার করবেন। যেমন আমি বর্তমানে ঢাকার সাভারে আছি, সো আই লিভ এট সাভার ইন ঢাকা। আই লিভ এট সাভার ইন ঢাকা। এখন আপনি যদি মনে করেন যে ধরেন উম, যে আপনি ধরেন যে কোথায় আছেন আপনি, আচ্ছা এখানে ইয়ে বলেন, আপনাকে যে কোনো একজনের একটা জায়গার নাম বলেন দেখি, তাহলেই তো হয়। কোথায় আছেন, স্যার কোন জায়গায় মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। এটা কিসের অধীনে আছে? স্যার সদর, কি সদর মানে মানে জেলা আর কি। আচ্ছা, জেলাটার নাম কি? মুন্সিগঞ্জ। হ্যাঁ মুন্সিগঞ্জ। আচ্ছা, আপনার তারপরে এটা কোন, এটা বিভাগ কি হবে তাহলে? ডিভিশন কি? স্যার ঢাকা বিভাগ। ঢাকা বিভাগ। তাহলে কি হচ্ছে, আই লিভ এট মুন্সিগঞ্জ ইন ঢাকা। ক্লিয়ার? আই লিভ এট মুন্সিগঞ্জ ইয়েস। ইন ঢাকা। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আশা করি বাকিরা বুঝে গেছেন। কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই প্রশ্ন করে আমাকে জানাবেন। ঠিক আছে, এবার তারপরে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে ওয়ার আর ইউ ফ্রম এটা কি? এটা হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা বলবেন যে আই এম ফ্রম কুমিল্লা। আর কেউ যদি, আমরা যদি সেম জায়গায় থাকি তাহলে তো কোনো কথাই নেই, তাই না? সেটা তো আপনারা প্র্যাকটিস করলেই জড়তাগুলো কেটে যাবে। এগুলো যত আমি ব্যাখ্যা করি কাজ হবে না, যতটুকু ব্যাখ্যা গুরুত্বপূর্ণ না করলেই নয় সেই ব্যাখ্যাগুলো আমি করে দিচ্ছি, বাকিগুলো আপনারা প্র্যাকটিস করলে আপনাদের কেটে যাবে। আচ্ছা, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন, আপনাদেরকে যে জিএসএল থেকে কতগুলো শব্দ দেওয়া হয়েছিল, এই শব্দগুলোর মধ্যে মোস্ট ইন্টারেস্টিংলি অধিকাংশ শব্দ আমাদের জানা না? অধিকাংশ শব্দ জানা, তাহলে কেন আমরা ইংলিশ পারি না ভাইয়া? এর কারণ হচ্ছে আপনি প্র্যাকটিস করছেন না। দ্যাটস ওয়াই আমি আপনাকে প্র্যাকটিসের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখছি। সেই প্র্যাকটিস গুলো আপনাকে করতে হবে, এক্ষেত্রে কোনো মাফ নাই আপনার জন্য। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার প্রফেশন।
প্রফেশনের প্রশ্নটা কিভাবে করবেন? হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, অথবা কুড ইউ প্লিজ মেনশন ইউর প্রফেশন, কুড ইউ প্লিজ মেনশন ইউর প্রফেশন, কুড ইউ প্লিজ মেনশন ইউর প্রফেশন, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু। আমার সাথে সাথে রিপিট করতে হবে বারবার। হোয়াট ডু ইউ ডু, কুড ইউ প্লিজ মেনশন ইউর প্রফেশন, কুড ইউ প্লিজ মেনশন ইউর, could you please mention your profession, এটা কিন্তু YOUR, could you please mention your profession, what do you do, what, WHAT, what do you do, what do you do, what do you do, what do you do। এখানে আমরা একজনের পরিচয় দিচ্ছি যিনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন এবং কোন একটা পদে আছেন। তো প্রথমত আমি কাজ করছি, আই এম ওয়ার্কিং। এবার হচ্ছে কোন প্রতিষ্ঠানে কাজ করছেন, আই এম ওয়ার্কিং ইন আ প্রাইভেট অর্গানাইজেশন। কি হিসেবে কাজ করছেন, এবার আপনার ডেজিগনেশনটা হবে অ্যাজ আ ম্যানেজার। এখন আপনি আপনারটা বলবেন, পারবেন না? এখন মনে করেন আপনি বেক্সিমকো ফ্যাশন লিমিটেডে আছেন। কি হিসেবে আছেন? আপনি মনে করেন স্যাম্পল ম্যান হিসেবে আছেন, তাহলে কিভাবে বলবেন? আই এম ওয়ার্কিং ইন বেক্সিমকো ফ্যাশন লিমিটেড অ্যাজ আ স্যাম্পল ম্যান। আশা করি বোঝা গেছে। তাহলে তারপরে চলে যাচ্ছি আমরা, এ পর্যন্ত আমাদের আলোচনা ক্লিয়ার। আমরা এগুলাকে আমরা আপাতত মুছে দিচ্ছি। তারপরে virtues, 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 virtues. Virtues means গুণাবলী in Bengali. Virtues. এটা হচ্ছে what is your virtue? What are your virtues? What is your virtue? What are your virtues? What is your virtue? What are your virtues? What are your virtues? What is your virtue? What are your virtues? মানে আপনারা একজন যদি একটা প্রশ্ন করে আপনারা ডিফারেন্ট অ্যাঙ্গেলে প্রশ্নগুলো করবেন বারবার, মানে কানে, মানে আপনি নিজে বলে আপনার কানে ইনপুট দিবেন, আপনার বন্ধুরটা শুনে আপনি আপনার কানে ইনপুট দিবেন, তাহলে আপনার কান প্রস্তুত হয়ে যাবে। আপনি প্র্যাকটিস ছাড়া আগাতে পারবেন না, না, না এবং না। ওকে। এখানে অনেকগুলো আমাদের গুণাবলী থাকতে পারে, এখানে দুটো গুণাবলী লিখেছি আমি, কয়েকটা গুণাবলী আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, কেউ সত্য কথা বলে সৎ পথে চলে, অনেস্ট। সত্য কথা বলে সৎ পথে চলে, অনেস্ট। আচ্ছা, কেউ সময়ের গুরুত্ব দিতে জানে, সময়ের কাজ সময় করে। যেমন আপনি 9টার ক্লাস আজকে 9টায় জয়েন করেছেন, সো ইউ আর পাংচুয়াল ইন দিস টার্ম। ওকে। এবার মনে করেন কিছু মানুষ আছে সহজে কারোর সাথে মিশে যেতে পারে, তাই না? কিছু মানুষ আছে সহজে কারোর সাথে মিশে যেতে পারে। ইজি গোয়িং, ইজি গোয়িং, ইজি গোয়িং, ইজি গোয়িং। হ্যাঁ, মিশুক টাইপের মানুষকে ইজি গোয়িং বলে। এবার মনে করেন কেউ আচ্ছা খুব বেশি রোমাঞ্চকর কথাবার্তা বলে, তো তাকে আমরা বলতে পারি রোমান্টিক, তাই না? রোমান্টিক। আপনি যদি রোমান্টিক হন তাহলে বলবেন আই এম রোমান্টিক, আই এম ইজি গোয়িং, এগুলো আপনি এখানে অ্যাড করবেন। আচ্ছা, আরো তো অনেক কিছুই হইতে পারে না? আমি যদি বলি আই এম ট্যালেন্টেড, ইন্টেলিজেন্ট, ওকে, ইন্টেলিজেন্ট, ট্যালেন্টেড, ইজি গোয়িং, এভাবে আমরা বলতে পারি। আরো আমরা বলতে পারি কি, আপনি যদি সাহসী হয়ে থাকেন, আই এম ব্রেভ, আই এম ব্রেভ, আই এম ব্রেভ, আই এম ব্রেভ, এভাবে আপনি বাড়াবেন। এবার মনে করুন যে আপনি মোটিভেশনাল, তাহলে কি বলবেন? আই এম মোটিভেশনাল, অথবা মোটিভেটিভ বললে সবচেয়ে ভালো। মোটিভেটিভ মানে আপনি মানুষকে প্রেরণা দিতে পারেন। হ্যাঁ, আই এম মোটিভেটিভ, অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম, এটা অ্যাডজেক্টিভ হিসেবে মোটিভেশনাল ওটাও হয়। মোটিভেটিভ এবং মোটিভেশনাল দুটোই অ্যাডজেক্টিভ। আচ্ছা, এভাবে আপনি আশা করি আপনার মতো বাড়াতে পারবেন না? আশা করি আপনি আপনার মতো করে সামনের দিকে বাড়তে পারবেন ইনশাআল্লাহ। সো আমি তারপরে যেতে পারি, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে যায়। তাহলে এটা হচ্ছে কি, হোয়াট আর ইউর ভার্চুস? আই এম অনেস্ট এন্ড পাংচুয়াল। আরো কিছু থাকলে আরো কিছু বলবেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন পারসিভিয়ারেন্ট বলতে পারেন। হ্যাঁ, আপনি আরো অনেক কিছু, আপনি ডাইনামিক, আপনি খুব তাড়াতাড়ি কাজ করতে পারেন, সো কি বলবেন? আই এম ডাইনামিক, আই এম ডাইনামিক, আই এম ডাইনামিক, DYNAMIC, ডাইনামিক। এবারে হচ্ছে তারপরে আপনার স্কিলস। এবারে যে স্কিলস, স্কিলস এর সময় আমরা এখানে কয়েকটা ব্যাখ্যা পড়ে নিই, একটু জোরে জোরে বারে বারে পড়বেন। দক্ষ যাতে, গুড এট তাতে, দক্ষ যাতে, গুড এর তাতে, দক্ষ যাতে, গুড এর তাতে। এবার অদক্ষ যাতে, ব্যাড এর তাতে, অদক্ষ যাতে, ব্যাড এর তাতে। আপনি কোনো কাজে যদি অদক্ষ হন, মানে মানে খুব বেশি পারদর্শী না, তখন এটা হচ্ছে ব্যাড এট। আপনি যদি কোনো কাজে দ্রুত করেন তাহলে দ্রুত যাতে, কুইক এট তাতে, দ্রুত যাতে, কুইক এট তাতে। এবার হচ্ছে আপনি যদি কোনো কাজ স্লোলি করেন,
ধীর যাতে স্লো এট তাতে, ধীর যাতে স্লো এট তাতে। এখন কোনো কিছু করে যদি আপনি মজা পান, মজা পাই যাতে, এক্সকিউজ মি, ইন্টারেস্টেড ইন তাতে, মজা পাই যাতে, ইন্টারেস্টেড ইন তাতে। এবার যদি আপনি কোনো কিছুতে ভয় পান, অ্যাফ্রেড অফ, ভয় পাই যা, অ্যাফ্রেড অফ তা, ভয় পাই যা, অ্যাফ্রেড অফ তা। এখন প্রশ্নটা কিভাবে করবেন ভাইয়া? হোয়াট আর ইউ ড্যাশ, হোয়াট আপনি কিসে দক্ষ, হোয়াট আর ইউ গুড এট। আপনি কিসে অদক্ষ, হোয়াট আর ইউ ব্যাড এট। আপনি কিসে ধীর, হোয়াট আর ইউ স্লো এট। আপনি কিসে দ্রুত, হোয়াট আর ইউ কুইক এট। আপনি কি করে মজা পান, হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন। আপনি কি, কিসে ভয় পান বা আপনি কি ভয় পান, হোয়াট আর ইউ অ্যাফ্রেড অফ। আশা করি বোঝা গেছে। এবার অ্যান্সারটার সময় কি হয়ে যাবে, আই এম, যদি প্রশ্ন করলো, আমাকে কেউ প্রশ্ন করলো হোয়াট আর ইউ গুড অ্যাট, তখন আমি বলছি আই এম গুড এট ব্রাউজিং দি ইন্টারনেট, আমি ইন্টারনেট ব্রাউজ করাতে দক্ষ। এখন প্রশ্ন করলো আমাকে যে হোয়াট আর ইউ ব্যাড এট, আমি বলবো যে আই এম ভেরি ব্যাড এট কুকিং। আচ্ছা, কারণ এটা আমি আসলেই ব্যাড। তারপর হচ্ছে হোয়াট আর ইউ কুইক এট, আমি বললাম যে আই এম ভেরি কুইক এট টাইপিং। হুম, আচ্ছা, হোয়াট আর ইউ স্লো এট, আই এম স্লো এট ওয়াকিং, আই এম স্লো এট ওয়াকিং, আমি আসলে আস্তে আস্তে হাঁটি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার, আপনি কি করে মজা পান, তাহলে আই এম ইন্টারেস্টেড ইন টিচিং, আই এম ইন্টারেস্টেড ইন টিচিং, আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং, আই এম ইন্টারেস্টেড ইন রিডিং স্টোরি বুকস, এইভাবে হইতে পারে। হোয়াট আর ইউ অ্যাফ্রেড অফ, আই এম অ্যাফ্রেড অফ ডগস, আই এম অ্যাফ্রেড অফ ডগস, আই এম অ্যাফ্রেড অফ রবার্স, আমি ডাকাতকে ভয় পাই, আমি চোরকে ভয় পাই। চোর তো ভয়, চোর তো আসলে দেখা যায় না, ডাকাত দেখা যায়, দেখলে দেখলে তো আর এটা চোর হয় না। আচ্ছা, তারপরে আপনি, আমি বাঘ ভয় পাই, তাহলে কি হবে, আই এম অ্যাফ্রেড অফ টাইগার্স। আপনি ভূত ভয় পান, ভূত মানে কি গোস্ট, তাই না? আশা করি আপনারা জানেন। ওকে প্রিয় ভাই ও বোনেরা, এ পর্যন্ত কি ক্লিয়ার? ক্লাস বোঝা যায়? খুব মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। ঠিক আছে, জি, বুঝতে পারছি। ঠিক আছে, আই এম ভেরি হ্যাপি উইথ ইউর অ্যাটেনশন। ঠিক আছে, এবারে যাচ্ছি আমরা তারপরে। তাহলে স্কিলস ক্লিয়ার, তাহলে হোয়াট আর ইউ গুড এট, এটা দিয়ে প্রশ্ন করলে আমি বলতে পারি আই এম গুড এট অপারেটিং কম্পিউটার্স এন্ড ব্রাউজিং দি ইন্টারনেট এন্ড এনি আদার থিংস দ্যাট হোয়াট ও দ্যাট আই এম গুড এট, যেগুলোতে আমি দক্ষ। আচ্ছা, এবার ডিরেক্টলি এভাবে প্রশ্ন করা যেতে পারে, কুড ইউ প্লিজ মেনশন ইউর স্কিলস, কুড ইউ প্লিজ মেনশন ইউর স্কিলস, কুড ইউ প্লিজ মেনশন ইউর স্কিলস, কুড ইউ প্লিজ মেনশন ইউর স্কিলস। ভাইয়া আপনি ভিডিওটা দেখে নিতে হবে এবং হচ্ছে প্র্যাকটিস গ্রুপের মধ্যে আপনি ডিসকাস করবেন, কিছু না বুঝলে আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেন, আপনার প্রবলেম গুলো শেয়ার করেন, তারপরে যদি না বোঝেন আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে স্যার আমরা আলোচনা করেছি কিন্তু এখনো সমাধান পাচ্ছি না। তারপরে যদি ভাই আমি আপনাকে না বলি তাহলে আপনি আমাকে গালি দিতে পারেন, আমি নিব, সমস্যা নেই, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে না। ওকে, এবার হচ্ছে ফ্রি টাইম, লেজার টাইম, স্পেয়ার টাইম। এটা হচ্ছে লেজার নয়, লেই জারও নয়, এটা হচ্ছে লেজার, 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 লেজার টাইম, আপনার ফ্রি টাইম, ইয়োর ফ্রি টাইম, ইয়োর লেজার টাইম, ইয়োর স্পেয়ার টাইম, SPARE, স্পেয়ার, your spare time, your spare time, SPARE, spare, your spare time. What do you do in your spare time? What do you do in your free time? What do you do in your leisure time? What do you do in your leisure time? What do you do in your spare time? What do you do in your free time? Okay, অথবা প্রশ্ন করতে পারেন, what do you like to do in your free time? What do you like to do in your spare time? এভাবে আপনি প্রশ্ন করতে পারেন। এখন অ্যান্সার, ওয়েল, ইন মাই ফ্রি টাইম আই লাইক to read newspaper and use Facebook, অথবা in my free time I read newspaper and use Facebook। আপনি আর যদি কিছু আপনার অবসর সময় করেন সেটা বলবেন, ওয়াচ টেলিভিশন বলতেই পারেন। ঠিক আছে, তারপরে আমরা যাচ্ছি ইন্টারেস্টস। কিছুক্ষণ আগে আপনাকে পড়িয়ে দিয়েছি যে মজা পাই যাতে, ইন্টারেস্টেড ইন তাতে, ইন্টারেস্টেড ইন তাতে। এবারে আপনি কিসে মজা পান, হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন। আই এম ইন্টারেস্টেড ইন ড্যাশ এন্ড ড্যাশ, আমি কিসে কিসে মজা পাই। আমি এখন বলতে পারি আমি কিসে মজা পাই। আমি, আচ্ছা কে কি মজা পান আমাকে দু একজনে একটু বলেন তো, কে কি করে মজা পান দেখি, পারেন নাকি? ট্রাভেলিং। ভ্রমণ করে বাহ, স্যার। কি বললেন? গান গেয়ে। গান দিয়ে, ওকে। ট্রাভেলিং। আচ্ছা, I'm interested in traveling new places and singing songs.
হয়ে গেল। এভাবে আপনি রিয়েল লাইফ থেকে আপনার বন্ধুকে আপনি প্র্যাকটিস গ্রুপে প্রশ্ন করতে হবে। ভাইয়া ইয়েস স্যার। আপনার কি, দেখেন আপনি এতদিন ইংলিশ পারেন নাই, আমি আপনাকে আর কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু, হোয়াট এলস ক্যান আই ডু ফর ইউ, বলেন। আমি আপনাকে ইচ্ছা মতো পড়াচ্ছি এবং আপনাকে প্র্যাকটিস সেশনের জন্য ব্যবস্থা করে দিয়েছি, যেটা বাংলাদেশে খুব অভাব আছে, সেটা আমি আপনার জন্য করছি। সো প্লিজ খুব ভালোভাবে আপনি প্র্যাকটিস সেশনে আপনি প্রশ্ন করতে হবে, আপনার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করতে হবে, অ্যান্সার করতে হবে, তাহলে আপনি ইংলিশ পারবেন। আদারওয়াইজ আমি যত ভালো পড়াই না কেন ভাইয়া, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। ওকে, তাহলে ইন্টারেস্টেড এর প্রশ্নটা হয়ে গেল। হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন? আই এম ইন্টারেস্টেড ইন ট্রাভেলিং নিউ প্লেসেস। তাহলে আইএনজি করে দিবেন, হ্যাঁ আইএনজি করে দিবেন। ওকে, তারপর হচ্ছে আপনি কি জীবনে করতে চান বা কি জীবনে হতে চান। ওকে, তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার, অথবা ইন ইউর লাইফ বলতেই পারেন। আমি একটা প্যাটার্ন ধরাই দিচ্ছি। ওকে, কিভাবে বলতে পারি আমরা ভাইয়া? বলতে পারি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, আপনি কি হতে চান, ইন ইউর ফিউচার বা ইন দ্য ফিউচার ভবিষ্যতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, আপনি কি হতে চান। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইন দ্য ফিউচার, আপনি ভবিষ্যতে কি করতে চান। আপনি আপনার মতো করে প্রশ্ন করতে পারেন। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, what do you want to be in your future? What do you want to be in the future? I want to be a successful entrepreneur in the future. Okay, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এ পর্যন্ত আমরা ইনশাল্লাহ পারবো টোটালটা। আপনাদেরকে এটা সাপোর্ট গ্রুপে আপনাদেরকে এটার ফাইলটা দিয়ে দেওয়া হলো, আপনাদেরকে তো অবশ্য পিডিএফ তো দেওয়া হয়, দিয়ে দেওয়া হবে, সবই করা হবে। ওকে, ঠিক আছে, তাহলে প্র্যাকটিস সেশনের মেডিসিন আপনাদেরকে দিয়ে দিলাম যে কিভাবে কিভাবে প্র্যাকটিস করবেন। টাইম সেন্সের যে আইডেন্টিফিকেশন। আচ্ছা, আমাদের বাংলা সেন্সটাকে চলেন আগে প্রথমত ক্লিয়ার করি, যে আমাদের বাংলা সেন্সটা দেখি যে ঠিক আছে নাকি। আচ্ছা, আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট এগুলো খাতিরে বলেছি, বলার খাতিরে, কিন্তু এগুলোকে ইন্টারন্যাশনালি ইনডিফিনিট না বলে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, প্রেজেন্ট প্রোগ্রেসিভ, পাস্ট প্রোগ্রেসিভ। আর প্রেজেন্ট পারফেক্টটাকে পারফেক্ট বলেন, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন ব্যাপারটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে করি, একটা করি রকম একটা কথা থাকবে। আর পাস্ট ইনডিফিনিটের জন্য এটা হচ্ছে করেছিলাম, আর ফিউচার ইনডিফিনিটের জন্য হবে করেছি, এগুলো আপনারা অলরেডি জানেন। আর পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য করছি, পাস্ট কন্টিনিউয়াস এর জন্য করছিলাম। প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াসটা আপাতত রাখছি না। ফিউচার ইনডিফিনিট করেছি থাকবে, ভাইয়া করব। ভুল করেছি, এটা করবো হবে। করি, করেছিলাম, করব, তারপর হচ্ছে করছি, করছিলাম, করেছি। আমি ঠিক করতাম, আমি এটা যেহেতু টাইপিং, এটা যেহেতু লিখে ফেলেছি, আমি ভাবছিলাম যে পারফেক্ট শেষ করে আমি আসবো, আপনি আমাকে আর আসতে দিলেন না, এর আগে আমাকে প্রশ্ন করে ফেলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে এখন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ইনস্টেড অফ ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস এর জায়গায় আমরা প্রেজেন্ট পারফেক্টটাকে ঢুকিয়েছি। এখন বাংলা সেন্স গুলো একটু ক্লিয়ার করি। তাহলে আমরা একটু ভাই একটা জিনিস একটু নর্মালি বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আমি যদি আপনাকে ম্যাথমেটিক্স এর ভাষায় বলি যে এ প্লাস এ সি, এটাকে যদি আপনি এখন যদি মনে করেন এ কমন নিয়ে নিলেন, তাহলে কি হবে বলুন তো? এ কমন নিয়ে নিলে কি হবে? 1 + b। ওয়ান, ও সরি, সি লিখিনি, বি লিখেছি। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা হবে 1 + b। তাহলে একটা জিনিস যে ওয়ান হবে 1 + b, তার মানে এখানে একটা জিনিস কি আমরা ক্লিয়ার হচ্ছি, যে গণিতের ক্ষেত্রে যে রাশিগুলো থাকে স্পেশালি ফর অ্যালজেব্রা, সেক্ষেত্রে আমাদের মানে রাশিগুলোর মধ্যে ওয়ান কমন থাকে। জি। আর এখানে কিন্তু বি মানে হচ্ছে 1b, রাইট? এখানে বি মানে জি। 1b। তো এখানে আমরা মনে রাখবো ইংলিশের ক্ষেত্রে আমাদের জানি আমরা দু রকমের ভার্ব, আমাদের স্পোকেন ইংলিশের জন্য দুই রকমের ভার্ব লাগে, এত বেশি কিছু জেনে লাভ নাই, ফাইনাইট, নন ফাইনাইট, তারপরে অনেক কিছু আছে, সেগুলো আমরা আরো পরে জানতে পারবো। আমাদের স্পোকেন ইংলিশের জন্য নরমালি আমাদের ভার্ব দুই রকমের ব্যবহৃত হয়, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে নন অ্যাকশন ভার্ব। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে নন অ্যাকশন ভার্ব। যেমন আমি যদি বলি আমি একজন শিক্ষক, এখানে কোনো অ্যাকশন পাচ্ছি না, এটা হচ্ছে নন অ্যাকশন ভার্ব। আমি যদি বলি আমি আপনাকে শেখাই, এটা হচ্ছে নন অ্যাকশন ভার্ব না, এটা অ্যাকশন ভার্ব। যেহেতু আমি শিখাই, এখানে কাজ পাচ্ছি। আপনি একজন ছাত্র, এখানে কোনো কাজ পাওয়া যাচ্ছে না, নন অ্যাকশন ভার্ব। আপনি পড়ালেখা করেন, এখানে কাজ পাওয়া যাচ্ছে, সো অ্যাকশন ভার্ব। আমরা এই অ্যাকশন ভার্বের বেসিসে আমরা এই জিনিসটাকে ক্লিয়ার করতে চাচ্ছিলাম, যে আমরা যদি বলি যে কোনো অ্যাকশন ভার্বের জন্য গণিতের ক্ষেত্রে যেমন ওয়ান কমন থাকছে যে কোনো অ্যাকশন ভার্বের জন্য,
ডু মানে করা কথাটা কমন থাকছে। কেন করা কথাটা কমন থাকছে আমি একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে খাই, দেখেন তো খাই বললে মানে কি খাওয়ার কাজটা করি, তার মানে এখানে করা আছে। খেয়েছিলাম মানে খাওয়ার কাজটা করেছিলাম। খাবো মানে খাওয়ার কাজটা করব। খাচ্ছি মানে খাওয়ার কাজটা করছি। খাচ্ছিলাম মানে খাওয়ার কাজটা করছিলাম। খেয়েছি মানে খাওয়ার কাজটা করেছি। বোঝা গেল? খুব সিম্পল না? তার মানে এটা আপনাকে বুঝতে হবে যে অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আপনার কমন হচ্ছে ডু মানে করা। যে কোনো অ্যাকশন ভার্বের জন্য কমন ভার্ব, সকল অ্যাকশন ভার্বের কমন ভার্ব ডু মানে করা। ওকে, এখন একটু গ্যাপ খালি আছে, আমি যার যার অডিও চালু হবে সে গ্যাপ গুলো ফিল আপ করে বলবেন যে কি হবে। হ্যাঁ, গ্যাপ গুলো তো একটা দেওয়া আছে, বাকিগুলো দেওয়া নেই। ওকে জি, ফার্স্টলি আমি যাকে বলবো, যার অডিও অন করতে বলবো সে বলবে। ওকে জি, বলুন প্রথমটা। প্লিজ বলুন। আমি আমি দিয়ে আহ, বলুন। আমি গিয়েছিলাম, এটা প্রেজেন্ট ইনডেফিনিটে কি আমি হবে? আমি যাই, এই তো হচ্ছে। আমি যাব। না, একটু সিরিয়াসলি প্রথম থেকে বলে আসেন। আচ্ছা, সিরিয়াসলি বলার চেষ্টা করেন এবং সিরিয়াল মেনটেন করে আমি বলেন। আমি যাই, আমি গিয়েছিলাম, আমি আমি যাব, যাব। আমি আমি যাচ্ছি, যাচ্ছি। আমি যাচ্ছিলাম, হুম, আমি এটা হবে গিয়েছি। কি হবে ভাইয়া? আমি গিয়েছি, এটা হবে গিয়েছি। আমি ঠিক আমি আছে, গিয়েছি। ঠিক আছে, তারপর হুম, বলি কি হবে? যে ঘুমিয়েছি, এখানে প্রথম থেকে বলি কি হবে? ঘুমাই। জি বলি সবগুলো, আমি ঘুমাই সাবজেক্ট সহ বলি, আমি ঘুমাই। ঘুমাবো, ঘুমাচ্ছি, ঘুমাচ্ছিলাম, আহ, ঘুমিয়েছি। ঘুমিয়েছি, এত অলস হলে হবে না, একটু সাবজেক্ট গুলো সহ বলতে হবে। আচ্ছা, তারপরে আমি দেখি, আমি দেখেছিলাম, আমি দেখব, আমি দেখছি, আমি দেখছিলাম, দেখেছি। গুড। এবার তারপর জি, আমি শুনি, আমি শুনেছিলাম, আমি শুনবো, আমি শুনেছি, আমি শুনেছি, শুনছি। শুনছিলাম, আমি শুনছিলাম, আমি শুনেছি। ওকে জি, তারপর সে হাঁটে, সে হেঁটেছিল, সে হাঁটবে, সে হাঁটছে, সে হাঁটতেছিল, সে হাঁটছিল। হাঁটছিল, তারপর সে কি হবে? সে হাঁটবে। হেঁটেছে, লাস্টেরটা হচ্ছে সে ও, হেঁটেছে। হেঁটেছে, হেঁটেছে। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। তাহলে এটা কি হবে? তারা পড়ে, তারা পড়েছিল, তারা পড়বে, তারা পড়ছে, তারা পড়ছিল, তারা পড়েছে। এই তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার আমাদের এগুলো একটু ক্লিয়ার রাখতে হবে যে কোনটার সময় আমাদের আসলে মেকানিজমটা কেমন হবে। সো এটার জন্য সব সময় হচ্ছে আমাদের V1 হবে, এই জায়গায় সবসময় কি হবে? V1 হবে। আর V1টা দুরকম হইতে পারে, V1 বেজও হইতে পারে, আবার ভিআইপিও হইতে পারে, কখনো কখনো এস যুক্ত হতে পারে। তারপরে এটার জন্য V2 হবে। আর করব টাইপের জন্য ফিউচার ইনডিফিনাইট উইল এবং ভার্বের বেজ হবে। আর করছির জন্য যেখানে কন্টিনিউয়াস আছে, একটু স্লোগানে আওয়াজ তুলুন। কন্টি আছে যেখানে, সবাই কন্টি আছে যেখানে, ভার্ব আইএনজি সেখানে। কন্টি আছে যেখানে, ভার্ব আইএনজি সেখানে। রানিং আছে যেখানে, ভার্ব আইএনজি সেখানে। রানিং আছে যেখানে, ভার্ব আইএনজি সেখানে। কন্টি আছে যেখানে, ভার্ব আইএনজি সেখানে। আচ্ছা, তাহলে এখন আমরা তো এটা জানি যে এখন যদি আমি বলি যে একটা ভার্ব এটা হচ্ছে কাম। আচ্ছা, এটা হচ্ছে ভার্বের বেস, এটা এস যুক্ত করলে কামস হয়ে যাবে। এবার আমি যদি বলি হচ্ছে আপনার V2, তাহলে এটা কেইম হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে উইল আসবে আগে,
উইল, তারপরে আবার ভার্বের বেস হবে কাম। আচ্ছা, এখানে এম আর ইজ কিছু একটা আসবে। আচ্ছা, এখানে মনে করেন কোনটি আছে, যেখানে ভার্ব আইএনজি। তো ভার্ব আইএনজি যেটা হচ্ছে কাম থেকে কামিং। এখন এখানেও তো কোনটি মানে ভার্ব আইএনজি, আমি যদি এটাতে বলি এখানেও তো কোনটি আছে মানে ভার্ব আইএনজি। তাহলে আমি যাচ্ছি আই কামিং, আমি যাচ্ছিলাম আই কামিং, বিষয়টা কেমন হয়ে গেল না? তাহলে এখন কি হবে, আমি যাচ্ছি এর জন্য, এটাকে প্রেজেন্ট বোঝানোর জন্য আমি এখানে এম আর ইজ কিছু একটা ব্যবহার করব। কথা ক্লিয়ার? আচ্ছা, যে ব্যাখ্যাটাতে ছিলাম, ব্যাখ্যাটা কোনটাতে ছিলাম? জি। আচ্ছা, তাহলে আমি যাচ্ছি যদি বলি আই কামিং, আমি যাচ্ছিলাম আই কামিং, তাহলে এটা কেমন হয়ে গেল না? এটার মধ্যে ভেরিয়েশনটা বের করতে হবে। সো প্রেজেন্টের জন্য আমি এম আর ইজ এগুলো ব্যবহার করব, পাস্টের জন্য ওয়াজ ওয়্যার ব্যবহার করব। এটা আপনাদেরকে শেখানো হয়ে গেছে কোথায় ইজ হবে, কোথায় এম হবে, কোথায় আর হবে। আর এখন মনে রাখবেন, যেটাকে আর এর মতো লাগে সেখানে ওয়্যার হবে, আর বাকি সব জায়গায় যেখানে আর সেখানে পাস্টের ক্ষেত্রে ওয়্যার, আর যেখানে আর নাই সেখানে ওয়াজ। যেমন আই, এটা কি আর হয় না? সো আই ওয়াজ। ইউ, এটা আর হয়, সো ইউ ওয়্যার। হি, এটা আর হয় না, সো হি ওয়াজ। আশা করি মনে থাকবে। সো এমন কিছু। আর এখানে আমরা ভি3 বসাবো, আর কাম, এটার ভি3টাও একই রকম দেখতে শোনায় বা এভাবে লাগে, একই রকম, এটা হচ্ছে খাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে হ্যাভ হ্যাজ কাম, এরকম হ্যাভ বা হ্যাজ কাম। এখন আপনি যদি ডু দিয়ে করেন তাহলে কি হবে? একই রকম, ডু। এখন আপনি এই জিনিসটাকে ক্লিয়ার করতে হবে। এখন আমার সাথে সাথে আমি দুটা দিয়ে প্র্যাকটিস আপনাকে করিয়ে দিচ্ছি। আমি একটু ইয়ে করে দিচ্ছি আর কি। আচ্ছা, ডু, এটা হবে ডিড। আচ্ছা, এটা হচ্ছে ডু, উইল ডু। এটা তো বুঝিয়ে দিলাম, ডুইং ডুইং। এটা এম আর ইজ ওয়াজ এর দিয়ে এটা পার্থক্য নির্ণীত হবে। হ্যাভ অথবা কি হচ্ছে, হ্যাজ। এটা হবে ডান, ভি3 হবে। আচ্ছা, এগুলো তো আপনাদেরকে রেগুলারলি শেখানো হচ্ছে। ওকে, এবার আমার সাথে সাথে জোরে জোরে, জোরে জোরে পড়েন, আমার সাথে সাথে জোরে জোরে পড়েন যে আমি আসি। সবাই, আমি আসি, আই খাম, আমি আসি, আই খাম, আমি আসি, আই খাম, আমি আসি, আই খাম। আমি এসেছিলাম, আই খেম, আমি এসেছিলাম, আই খেম, আমি এসেছিলাম, আই খেম। আমি আসবো, আই উইল কাম, আমি আসবো, আই উইল কাম, আমি আসবো, আই উইল কাম। আমি আসছি, আই এম কামিং, আই এম কামিং, আই এম কামিং। আমি আসছিলাম, আই ওয়াজ কামিং, আই ওয়াজ কামিং। আমি এসেছি, আই হ্যাভ কাম, আই হ্যাভ কাম। আমি এসেছি, আই হ্যাভ কাম। আলোচনাটা ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে করা। করার সাথে একটু বাড়াই যে কাজটা, হুম, কাজটা, আমি কাজটা করি, আই ডু দ্য ওয়ার্ক অথবা আই ডু দ্য জব। আমি কাজটা করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। আমি কাজটা করব, আই উইল ডু দ্য ওয়ার্ক। আমি কাজটা করছি, আই এম ডুইং দ্য জব। আমি কাজটা করছিলাম, আই ওয়াজ ডুইং দ্য জব। আমি কাজটা করেছি, আই হ্যাভ ডান দ্য জব। সেটা ক্লিয়ার হয়ে গেল না একেবারে? ওকে, তাহলে আশা করি আমরা এরকম যতগুলো আছে সকল কিছুকে আমরা এভাবে ইনশাল্লাহ করতে পারবো। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বেসিক প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা আপনাদের খুব ভালোভাবে লাগবে। তাহলে এবার আমাদের মানে এটা হচ্ছে আমাদের সেন্সটা ক্লিয়ার করা। আর এগুলো তো আপনাদেরকে অনেক পড়ানো হয়েছে, আপনাদেরকে আরো এগুলো আপনাদেরকে ফাইল আকারে তো দেওয়া হবে। এখন আপনাকে আমি সাপোর্ট গ্রুপে আমি আপাতত দিয়ে দিচ্ছি, ফাইল আকারে ছাড়াও আপনাকে সাপোর্ট গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। সরি। আচ্ছা, 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 থ্রি। ওকে, আচ্ছা, তাহলে এগুলো আমরা সবাই পারি। খুব সকালে ঘুম থেকে ওঠা, দাঁত ব্রাশ করা, হাত মুখ ধোয়া। আচ্ছা, এগুলো আমাদেরকে এটা কি করতে হবে, এভাবে প্র্যাকটিস করে নিতে হবে। এখন আমি একটা দিয়ে আপনাকে একটু বুঝাই দিচ্ছি। মনে করেন আমি আপাতত দাঁত ব্রাশ করা দিয়ে বলি, হ্যাঁ? তাহলে দাঁত ব্রাশ করা হচ্ছে ব্রাশ ড্যাশ টিথ, ব্রাশ মাই টিথ, এরকম কিছু আর কি। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন, আমি দাঁত, একটু মনোযোগ কি আছে আপনাদের এই জায়গাটাতে? যে কথা বলেছিলাম এতক্ষণ, করেছিলাম, করছিলাম, তারপর হচ্ছে করেছি। এই মনোযোগটা ধরে রাখেন এবং হচ্ছে এই জিনিসটাকে একটু ব্রেনে ঢুকান। ব্রেনে ঢুকানোর জন্য আমি 1 মিনিট আপনাদেরকে সময় দিলাম। জিনিসটাকে প্লিজ ভালো মতো ব্রেনে ঢুকান। আশা করি
আপনাদের প্র্যাকটিস হয়ে গেছে। ওকে, এবার আসেন। আহ তাহলে আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দাঁত ব্রাশ করা। আপনারা প্র্যাকটিস করবেন সবগুলো দিয়ে, গ্রুপে সবগুলো দিয়ে প্র্যাকটিস করবেন, এটাই লাস্ট প্র্যাকটিস। এরপরে কিন্তু আর কখনোই প্র্যাকটিস হবে না। এটা দিয়ে প্র্যাকটিস করছি আমরা, দাঁত ব্রাশ করা। আচ্ছা, তাহলে একটু এগুলোর V1 V2 গুলো একটু জেনে রাখি। দাঁত ব্রাশ করা, তাহলে এটা হচ্ছে ব্রাশ। হ্যাঁ, SES হলে তো হবে ব্রাশেস এরকম কিছু। আর V2 হচ্ছে আপনার ব্রাশ। আচ্ছা, ভার্ব ING হচ্ছে আপনার ব্রাশিং। V3 হচ্ছে, V3ও একই রকমই হবে, ব্রাশড। ওকে, এটা মাথায় রাখলেই আমাদের আশা করি চলে। আচ্ছা, এখন প্র্যাকটিসটা এটা এই কর্নারে থাকুক, পরে থাকুক। ওকে, আচ্ছা, তাহলে আমি দাঁত ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ। আমি দাঁত ব্রাশ করেছিলাম, আই ব্রাশড মাই টিথ। আমি দাঁত ব্রাশ করব, আই উইল ব্রাশ মাই টিথ। এবার আমি দাঁত ব্রাশ করছি, আই এম ব্রাশিং, এই যে ব্রাশিং মাই টিথ, আই এম ব্রাশিং মাই টিথ। আমি দাঁত ব্রাশ করছিলাম, আই ওয়াজ ব্রাশিং মাই টিথ। আমি দাঁত ব্রাশ করেছি, আই হ্যাভ ব্রাশড মাই টিথ। আমি দাঁত ব্রাশ করেছি, আমি দাঁত ব্রাশ করেছি, আই হ্যাভ ব্রাশড মাই টিথ। এতটুকু যে বলেছি বাংলা ইংরেজি সহ ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? একটা আওয়াজ তুলে বলেন। জি, ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে তো আর কোনো ঝামেলা নাই, এখন বাকিগুলো আপনারা বুঝে নেবেন, আর আমাকে আর কষ্ট দিয়ে লাভ আছে ভাই। তাহলে এখান থেকে আমি একটু আপনাদের উচ্চারণগুলো যেন ভুল না হয় তার জন্য একটু আমার সাথে সাথে বলেন। হ্যাঁ, আর যেটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে যে আপনার কাছে, যে আমার স্যারটা অন্যরকম বলছে, এটা নোট করে রেখে দিবেন, যেন আপনি এটাতে সচেতন থাকতে পারেন। আচ্ছা, আমি একটু সাবজেক্ট আমি দিয়ে করি এবং সবগুলো করি টাইপে করতেছি, হ্যাঁ, মানে প্রেজেন্ট সিম্পলে করছি। আমার সাথে সাথে বলেন। আচ্ছা, আমি খুব সকালে ঘুম থেকে উঠি, I wake up early in the morning. আমি দাঁত ব্রাশ করি, I brush my teeth. আমি হাত মুখ ধুই, I wash my hands and face. আমি উজু করি, I take ablution. আমি মসজিদে যাই, I go to mosque. আমি নামাজ পড়ি, I say prayer. অথবা আমি নামাজ পড়ি, I perform prayer. আমি বাড়ি ফিরি, I return home. অথবা I come back home. আমি ব্যায়াম করি, I take exercise. আমি পড়তে বসি, I sit to read. আমি বিশ্রাম করি, I take rest. আমি গোসল করি, I have a bath. গোসল করি, I have a bath. আমি সাবজেক্ট সহ বললাম আর কি, যেন মনে থাকে। আচ্ছা, অথবা আমি গোসল করি, I have a shower. I have a shower. আমি নাস্তা করি, I have breakfast. আমি বিবিসি নিউজ শুনি, I listen to BBC News. আমি সংবাদপত্র পড়ি বা পত্রিকা পড়ি, I read newspaper. আমি অফিসের জন্য প্রস্তুত হই, I get ready for office. আমি কলেজের জন্য প্রস্তুত হই, I get ready for college. আমি ইউনিভার্সিটির জন্য প্রস্তুত হই, I get ready for university. আমি রিক্সা ভাড়া করি, I hire a rickshaw. আমি বাস স্টপে যাই, I go to the bus stop. ওকে, আমি বাসে উঠি, I get on the bus. আমি বাস থেকে নামি, I get down from the bus. আমি অফিসে পৌঁছাই, I arrive at office. সকাল 10টায় at 10 in the morning. আমি সকাল 10টায় অফিসে পৌঁছাই, I arrive at office at 10 in the morning. আমি সকাল 10টায় ইউনিভার্সিটিতে পৌঁছাই, I arrive at university at 10 in the morning. আমি আমার বন্ধুদের সাথে দেখা করি, I meet my friends. আমি আমার সহকর্মীদের সাথে দেখা করি, I meet my colleagues. আচ্ছা, আমি এক কাপ চা খাই, I have a cup of tea. I have a cup of tea. আমি সজীব অনুভব করি, I feel refreshed. I feel refreshed.
আমি কাজ করা শুরু করি, আই স্টার্ট ওয়ার্কিং। সকাল 10টায় ইংলিশ কি বলেছিলাম? at 10 in the morning. So আমি সকাল 10টায় কাজ করা শুরু করি, এর ইংলিশ হবে I start working at 10 in the morning. যদি বলি আমি সকাল 10টায় ক্লাস করা শুরু করি, তাহলে করা হচ্ছে doing, I start doing class at 10 in the morning. ওকে, এবার আমি পর্যন্ত, till আমি দুপুর 1টা পর্যন্ত কাজ করি, I work till 1 p.m. I work till 1 p.m. আমি দুপুরের ছুটি পাই, I get a lunch break. I get a lunch break. আচ্ছা, আমি আমার লাঞ্চ খাই, I have my lunch, অথবা I eat my lunch, যেটাই বলি, at 1:30 in the afternoon. যদিও দুপুরে বলেছে, ইংলিশটা কিন্তু আফটারনুন হবে, কারণ 12টার পরে দেশে আমরা যেটা টার্মটা ব্যবহার করি অবশ্যই সেটা হচ্ছে বিকাল হয়ে যায়, অবশ্য বিকালই হয়। আচ্ছা, কিছুক্ষণ হালকা ঘুম দেওয়া, কিছুক্ষণ ইংলিশ হচ্ছে ফর আ ওয়াইল, আর হালকা ঘুম হ্যাভ আ ন্যাপ। হালকা ঘুম দিলে এটাকে বলি ইংলিশে হ্যাভ আ ন্যাপ। তাহলে কিছুক্ষণ হালকা, আমি কিছুক্ষণ হালকা ঘুম দিই, আই হ্যাভ আ ন্যাপ ফর আ ওয়াইল। ওকে, তারপর হচ্ছে আমি আবারও কাজ করা, তাহলে কাজ করা ইংলিশ তো আমরা পড়েছি কাজ করা শুরু করা, স্টার্ট ওয়ার্কিং, আবারও মানে অ্যাগেন। তাহলে কখন? 2 p.m. আমি আবারও 2টার সময় কাজ করা শুরু করি। I start working again at 2 p.m. I start working again 2 p.m. আচ্ছা, এবার হচ্ছে my office breaks, এটা এখানে আগে আই হবে না, my office breaks at 6 p.m. My office breaks at 6 p.m. আচ্ছা, শপিং এ যাওয়া, একটু 3 ক্ষেত্রে যাওয়ার জন্য প্রেপোজিশন ব্যবহার করব না গোয়ের সাথে, 3 ক্ষেত্রে। হ্যাঁ, কয় ক্ষেত্রে ভাইয়া? 3 ক্ষেত্রে। একটা হচ্ছে গো হোম, গো টু বলবো না, গো অ্যাব্রোড। এটা অনেকে দেখি যে, আমি যে দুঃখ লাগে, তারপরে কিছু মনে করি না, যাক, তারপরে মন্দের ভালো হলেও ভালো, যে বিদেশের ক্ষেত্রে অনেকে বলে আই উইল গো টু অ্যাব্রোড। অনেক ইংলিশ টিচারও দেখি যে এইভাবে ব্যাখ্যা দেয়, বা কিন্তু আসলে তারা এটা বোঝে না, বা অনেকে ইংলিশে, এটা কিন্তু এটার সাথে টু হবে না, এর কারণ হচ্ছে এটা রিডান্ডেন্সি হয়ে যাবে। এই বিধবা মহিলাটার স্বামী নাই, কথাটা রিডান্ডেন্সি, কারণ হচ্ছে বিধবা, রিডান্ডেন্সি এরর হয়ে গেল, কারণ বিধবা মানেই তো স্বামী নাই, স্বামী নাই মানে তো বিধবা। আপনি দুটা কথা বললেন কেন? একই অর্থবোধক শব্দ দুবার ব্যবহার করলে এটা বাহুল্য দোষ হয়ে যায়। সো অ্যাব্রোড শব্দটার অর্থ যাওয়ার সাথে যুক্ত করলে অ্যাব্রোড মানে বিদেশ হয় না, বিদেশে। সো এখানে টু এর দরকার নাই। আচ্ছা, আচ্ছা, এবারে শপিং এর ক্ষেত্রে আপনি শপিং বলবেন, শপিং মানে শপিং এ বোঝায়। তো তাহলে এখন প্রশ্ন হলো, গো এর ক্ষেত্রে টু কেন দিতে হয়? যদি কলেজ যদি ব্যবহার করি, গো এর ক্ষেত্রে কলেজের সাথে কেন টু দিতে হয়? কারণ হচ্ছে যে কলেজ মানে গো এর সাথে শুধু কলেজ, তাই কলেজে বোঝানোর জন্য আপনাকে টু ব্যবহার করতে হয়। কিন্তু শপিং মানে কিন্তু শুধু শপিং না, শপিং এ। অ্যাব্রোড মানে অ্যাব্রোড, বিদেশ না, বিদেশে। হোম মানে বাড়ি নয়, এখানে বাড়িতে, তার জন্য এখানে টু লাগে না। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আর আছে কি? আর কয়েকটা আছে, একটু কষ্ট দিচ্ছি আজকে। আচ্ছা, এবার হচ্ছে গো শপিং, আমি শপিং এ যাই, আই গো টু দিবেন না, হ্যাঁ? আচ্ছা, আমি প্রয়োজনীয় পণ্য কিনে, আই নেসেসারি গুডস, বাই হয়ে যাবে, আই পারচেজ নেসেসারি গুডস, অথবা আই বাই নেসেসারি গুডস, আই বাই নেসেসারি Mine গুডস, necessary good. গুডস। Hey, mine necessary. I buy necessary good. I buy necessary good. আচ্ছা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার ক্ষেত্রে হ্যাং আউট উইথ হয় আর কি, তাহলে আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিই, আই হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস। এবারে আমি সময় ব্যয় করলে এটাকে স্পেন্ড, কিছু সময়, আই স্পেন্ড সাম টাইম, কোথায়? এট দ্য শপিং মল। শপিং মলে আমি কিছু সময় ব্যয় করি, আই স্পেন্ড সাম টাইম এট দ্য শপিং মল। ওকে, আর কয়েকটা আছে ভাইয়া, শেষ। মানে তাহলে আপনার জন্য সুবিধা, একটা পুঁজি হয়ে গেল, আপনি সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত কমন যে ইংরেজিগুলো, সেগুলো আপনি আজকের ক্লাসে জেনে গেলেন। এগুলো আপনি ভিডিওটা বারবার দেখলে কি হয়ে যাবে, আপনার প্র্যাকটিস হয়ে যাবে। আমি বন্ধুদের সাথে গল্প করি, আই চ্যাট উইথ ফ্রেন্ডস। আচ্ছা, তাহলে একত্রিত হওয়া, গেট টুগেদার, কার সাথে? উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। আমি আমার পরিবারের সদস্যদের সাথে একত্রিত হই, আই গেট টুগেদার উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। আমি ইমেল চেক করি, আই চেক ইমেল, আই চেক ইমেল। ইমেলকে প্লুরাল করলে কি হয়ে যাবে? ইমেলস। ওকে, আমি ইন্টারনেট ব্রাউজ করি, আই ব্রাউজ দি ইন্টারনেট। আমি একটা নাক ডেকে একটা গভীর ঘুম দেই, তাহলে কি হবে?
I have a sound sleep. I have a sound sleep. I have a sound sleep. ওকে, ঠিক আছে, হয়ে গেল। এবারে হচ্ছে আমাদের প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের জন্য আচ্ছা, আমি আপনাদেরকে এখনই আপনাদের ক্লাস ডকুমেন্টটা দিয়ে দিচ্ছি। ক্লাস ডকুমেন্ট বলতে আমি আপনাদেরকে কি বলে এই ইয়েটা দিচ্ছি। উম, পরবর্তীতে আপনাদেরকে পিডিএফ করে আমার সেক্রেটারি সাহেব বা অফিসে যারা আছেন তারা দিয়ে দিবেন। আমি আপাতত আপনাকে এই মানে পিডিএফ আকারে দিচ্ছি, মানে সরি পিডিএফ না, ফটো আকারে দিচ্ছি স্ক্রিনশট থেকে। আচ্ছা, আপনাদের গ্রুপ আবার হারাই গেছে, কারণ ওই আবার এখানে অনেকগুলো মেসেজ চলে এসেছে, এই জন্য হারিয়ে যায়। আচ্ছা, আচ্ছা, আমি এটা ইয়ে থেকে ইয়ে করছি। আহ, আচ্ছা, তারপরে হচ্ছে আপনাদেরকে সাপোর্ট গ্রুপে আমি দিয়ে দিলাম প্র্যাকটিস করেন। আচ্ছা, এখানে প্রেজেন্টেশনের একটা স্যাম্পল দেওয়া আছে। আপনি কি কি করেন, আপনি প্রতিদিনই এটার উপর একটা স্যাম্পল স্যাম্পল প্রেজেন্টেশন রাখলাম। স্যাম্পল প্রেজেন্টেশনটাকে আপনি সেলফ প্রেজেন্টেশন, এটা লাগবে না, সেলফ প্রেজেন্টেশন আমি স্যাম্পল প্রেজেন্টেশন চলে যাচ্ছি। আচ্ছা, এটাতে চলে যাচ্ছি। এটা হচ্ছে আপনি কি কি করেন, এটা আপনার জন্য একটা স্যাম্পল প্রেজেন্টেশন। আপনি কি কি করেন এটা আমি এতক্ষণ যা বলেছি সেগুলাই। আচ্ছা, এই পর্যন্ত আপনার পড়া, আর এগুলো তো আমরা অলরেডি পড়ে ফেলেছি। একটু আমি দেখাই দিচ্ছি প্রশ্নটা কিভাবে হবে। এবার হচ্ছে আপনার এই প্রেজেন্ট ইনডিফিনিট এর প্র্যাকটিসটা আমরা করব। আচ্ছা, ডু ইউ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং? ইয়েস আই ডু। এতটুকু অ্যান্সার হবে। হ্যাঁ, তাহলে ডু দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার হবে ইয়ে, হ্যাঁ হলে ইয়েস আই ডু, আর না হলে নো আই ডোন্ট। নো আই ডোন্ট, নো আই ডোন্ট। আচ্ছা, ডু ইউ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং? ইয়েস আই ডু, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। ডু ইউ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং? নো আই ডোন্ট ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। Okay. Do you brush your teeth every day? Yes, I do. I brush my teeth every day. Do you brush your teeth every day? No, I don't. I don't brush my teeth every day. ভাই পারা যাবে? এই প্রশ্নের প্যাটার্ন গুলো আমি আপনাকে ভাই দিয়ে দিচ্ছি। এই প্র্যাকটিস গুলো আগামী ক্লাসের আগে মানে আপনারা বারবার এগুলো আপনারা নিজেদের মতো করে করতে থাকেন। ওকে, আর আমি তো ইনস্ট্রাকশন দিবই। ঠিক আছে ভাইয়া, তাহলে এটার উপরে আপনাদের ক্লাস টেস্ট নেওয়া হবে। ক্লাস টেস্টটা আপনারা কখন দিবেন? ক্লাস টেস্টটা কখন দিবেন? এখন চাইলে এখনো দিতে পারেন। তাহলে আজকের মতো তাহলে এ পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ আগামী আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। জি।